আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবারও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের চপ। সেজন্য প্রথমে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারের জন্য আমি এখানে নিয়েছি বেসন, তারপর হচ্ছে চালের গুঁড়া, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোটা জিরে, এরপর দিয়ে দিয়েছিলাম এখানে গরম মশলা গুঁড়া। তো সবগুলাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে এটা একটু ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। নর্মালি আমাদের বাচ্চারা কিন্তু এখন সবজি খেতে চায় না, তো এইভাবে যদি তাদেরকে তৈরি করে দেওয়া হয় তারা অনেক মজা করে নাস্তাটা খেয়ে নেবে, পাশাপাশি তাদের সবজিটাও খাওয়া হবে। পটলের চপ আমি প্রথম তৈরি করেছি, আর এই প্রথম পটলের চপ তৈরি করার পরে আমার কাছে মনে হলো যে আমি কেন এই পটলের চপটা আরও আগে তৈরি করলাম না। এতটা মজার একটা চপ। তো আশা করছি আপনারা যদি এটা তৈরি করেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো পটলের চপ তৈরি করার জন্য পটলটা তো নিলাম, খোসাও ছেড়ে নিলাম। এখন হচ্ছে মাঝখান দিয়ে আমি ফালি করে নিব। আর ফালি করে নেওয়ার পরে মাঝখানে বীজের যে অংশটা আছে সেটা একটা চামচের সাহায্যে আমি সুন্দর করে তুলে নিব। দেখে বুঝতে পারছেন কীভাবে কাজটা করা হচ্ছে। আর এখন এই যে চিকন চিকন করে আমি সুন্দর করে কেটে নেব। এভাবে কেটে নেওয়ার কারণে এটা দেখতে একবারে ফুলের মতো দেখাবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এর ফাঁকে আমি যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সেটা আমি এক সাইডে রেস্টে রেখে দিয়েছি। তো পটল কাটতে কাটতে যে সময়টুকু আছে সে পর্যন্ত মানে ব্যাটারটা রেস্টে থাকলে ভালো হবে। সবগুলা পটল এভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে পটলগুলোকে আমি একটু মেখে নিয়েছি, এতে করে ভিতরে লবণটা যাবে আর চপটা খেতে ভালো লাগবে। এখন চুলায় আমি তেল দিয়েছি গরম হওয়ার জন্য, আর একেবারে টাটকা গরম একটু তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি, এতে করে চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। একটা পটল নিয়ে আমি এখন এই যে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এটা কত সুন্দর মানে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে একেবারে খুবই সুন্দরভাবে। আমার কাছে মনে হচ্ছিল যে একেবারে মিষ্টি কুমড়ার ফুল দেখতে যেরকম মনে হয় সেম একেবারে সেরকমই দেখাচ্ছে। তা আমার ছেলে মেয়ে তো অনেক বেশি পছন্দ করে চপটা খেয়ে নিয়েছে, বলে আম্মু ভীষণ মজা হয়েছে। তা আমি মনে করি যে বাচ্চারা মানে এই সবজিগুলো খেতে চায় না, তাদেরকে একটু ভিন্ন ধরনের করে তৈরি করে দিলে নাস্তার মাধ্যমে তারা মনে হয় ভীষণ মজা করে খাবে, নাস্তাটাও খাওয়া হবে, তাদের সবজিটাও খাওয়া হবে। আশা করছি আমার আজকে পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখনও ট্রাই করেনি এটা আমি বলবো তারা অবশ্যই ট্রাই করবেন, না হলে কিন্তু অনেক মজার একটা নাস্তার আইটেম মিস করবেন। অনেক বেশি ক্রিসপি ছিল কিন্তু এটা। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।